এই কোশ্চেনটা গত বছর বুয়েটে ফিজিক্সে আসা সবগুলা কোশ্চেনের মধ্যে সব থেকে ইজি কোশ্চেন। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এ, বি, সি। তিনটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমাদেরকে বলছে দুইটা ভেক্টর ডিফাইন করতে। এ বি একটা ভেক্টর, আর হচ্ছে আমাদের এ সি একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টর ডিফাইন করা হলে এদের মধ্যবর্তী যে কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। সো খুবই ইজি কোশ্চেন, চলো আমরা শুরু করি। তো যেহেতু আমাদের প্রথমে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো তিনটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আগে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করতে পারি। সো এ বিন্দু থেকে আমরা ও এ বা এই বিন্দুর অবস্থান ভেক্টর যেটা, সেটা কি হবে? সেটা হবে অ্যাকচুয়ালি আমাদের I মাইনাস জে প্লাস 2k। তারপর ও বি, মানে বি বিন্দুর স্থানাঙ্ক থেকে ও বি অবস্থান ভেক্টরের মানটা পাবো। সেটা কি হবে? সেটা হবে আমাদের অ্যাকচুয়ালি 1 প্লাস √3i প্লাস 0 ইন্টু জে প্লাস 2 ইন্টু কে। ওকে, তো এরপর আসবে আমাদের ওসি। ওসিটা কত হবে? 3i মাইনাস জে প্লাস 2k। সো এখন আমাদের প্রথমে এই ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে এটা জানি যে এবি ভেক্টর এটা ইকুয়াল টু হবে আমাদের অ্যাকচুয়ালি ও ভি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আসে। ঠিক আছে, তো তাহলে এখানে আমাদের এবি ভেক্টরটার মান কি হবে? ও ভি ভেক্টর থেকে তুমি হচ্ছে ও এটা বাদ দিবা। তো তাহলে দেখো আই প্রথমে 1 প্লাস √3, এটা থেকে বাদ যাবে একটা আই, তাহলে শুধুমাত্র এখানে √3i টা থাকবে। √3i টা থাকবে। তো পরবর্তীতে জে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তাহলে মাইনাস জে পাবো। বুঝছো? মাইনাস না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন? কারণ ওই যে আমি বিয়োগ করতেছি, সো অলরেডি তো এটা সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর কে যেটা, কেটা দেখো আমাদের এখান থেকে হয়ে যাবে 0। কেন? কারণ হচ্ছে এখানেও 2k, এখানেও 2k, বিয়োগ করলে দুইটা থেকে আমাদের অ্যান্সারটা আসবে 0। এরপর আমরা যদি হচ্ছে এখান থেকে এ সিটা নির্ণয় করতে চাই, এসি ভেক্টরটা, তো এসি ভেক্টরটা কি হবে? এসি ভেক্টরটা হবে দেখো যে আমাদের ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এটা আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে। ম্যাথটা শেষ করি, তারপর এইটা দেখাই দিব যে ত্রিভুজ সূত্র থেকে কিভাবে আসে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো তারপরে দেখো যে ওসি যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের 3i, তার থেকে বাদ যাবে একটা আই, ও এর মান যেটা সেটা থেকে। তো তাহলে এখান থেকে আমাদের আসবে কি 2i। তারপর জে এর ক্ষেত্রে যেটা, জে এর ক্ষেত্রে দেখো যে এটা হয়ে যাবে 0। আর কে এর ক্ষেত্রে যেটা, কে এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে 0। দেখছো? কারণ হচ্ছে দেখো এখানে মাইনাস জে, এখানে মাইনাস জে, বিয়োগ করলে 0, এখানে 2k, এখানে 2k, বিয়োগ করলে 0। তো তাহলে এখান থেকে শুধুমাত্র 2i টাই থাকবে। ওকে, তো তাহলে আমাদের বলা হয়েছে ভেক্টরের সাহায্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি আমাদের যে ফর্মুলাটা হবে, যে দুইটা ভেক্টরের ডট গুণফল আমরা কি বলতে পারি, অ্যাজ লাইক যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি আমাদের পি কিউ কস থেটা, তাই না? থেটাটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে থেটার মান কি হবে? কস ইনভার্স আমাদের উপরে আসবে পি আর কিউ ভেক্টরের ডট, আর নিচে আসবে পি আর কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ। গুণফলে গুণফল, মানের যে গুণফল সেটা দিয়ে ভাগ। তো এখন আমি এবি যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমি ধরলাম পি, আর এসি যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমি ধরলাম কিউ। সো তাহলে এখান থেকে আমরা যদি পি ডট কিউটা বের করতে চাই, এট ফার্স্ট পি ডট কিউটা কি হবে? সো দেখো যে আই এর সাথে আই এর সহগ গুণ হবে শুধুমাত্র, আর তো কিছুই নাই। তো তাহলে এখান থেকে আমাদের কি থাকবে? 2√3 থাকবে শুধুমাত্র, কারণ যে আমাদের এবি তে আছে এসি তে নাই। ওকে, তো এরপর আমরা যদি পি ভেক্টরটার মান বের করতে চাই, মান কিন্তু এখন, তাহলে এটা কি হবে? √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তার মানে এটা আলটিমেটলি 2 আসবে। সিমিলারলি কিউ যে ভেক্টরটা, সেই ভেক্টরটার মান ওই সেম সিমিলার ওয়েতে 2 হোল স্কয়ার, তার উপর রুট, তার মানে আলটিমেটলি আসবে 2। তো তাহলে এখান থেকে দেখো যে cos ইনভার্স, উপরে আমি কি পেলাম? 2√3, আর নিচে কি পেলাম? 2 ইন্টু 2। তো তাহলে এখান থেকে আমরা কি পাবো? cos ইনভার্স √3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তো আমরা জানি যে cos ইনভার্স √3/2, এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 30 ডিগ্রি। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার এখান থেকে। বোঝা গেছে? সো এখন আসি যে আমাদের ত্রিভুজ সূত্র থেকে এটা কিভাবে আসে, এইটা একটু দেখানো আর কি। সো এই ইনফরমেশনটা জেনে রাখা ভালো। তো দেখো যে আমাদের এখানের কথাই যদি চিন্তা করি, ধরো যে এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের এ, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের বি। তো এখন আমরা যদি মূল বিন্দুর সাপেক্ষে এদেরকে যোগ করি, আবার এটাকেও যদি যোগ করি, তাহলে মূল বিন্দুটা তো অ্যাকচুয়ালি আমাদের ও।
তাহলে ও থেকে এ, তাহলে এই যে ভেক্টরটা পাবো এটা হচ্ছে আমাদের ওবি, আবার ও থেকে বি এই যে ভেক্টরটা পাবো এটা হচ্ছে আমাদের ওবি ভেক্টর, তাই না? এই দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবস্থান ভেক্টর এ আর বি বিন্দুর জন্য। তো এখন তুমি যদি এই দুইটা লাইন যোগ করো, আসলে এই দুইটা লাইন যদি যোগ করো, তো তাহলে তুমি কি পাচ্ছ? এবি, তাই না? তো তাহলে দেখো এখন ডিরেকশনটা, এই ভেক্টর ডিরেকশনটা কি হবে? ও থেকে বি, ও থেকে এ, এরকম না? তো তাহলে ডিরেকশনটা অ্যাকচুয়ালি কি? আমি যদি লাল কালি দিয়ে দেখাই ও থেকে এ, তার মানে এই বরাবর ডিরেকশন। ও থেকে বি, তাহলে এই বরাবর ডিরেকশন। আর এ বি এইটা আমরা চাচ্ছি, এ বি ভেক্টর, তাহলে এইটা অ্যাকচুয়ালি ডিরেকশনটা এই বরাবর হবে, এই বরাবর হবে। তো আমরা জানি কি ত্রিভুজ সূত্র থেকে, যে কোনো একটা ত্রিভুজের দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, তাহলে অপর ক্রমে বা বিপরীত ক্রমে থাকা যে ভেক্টরটা সেটা হচ্ছে একই ক্রমে থাকা দুইটা ভেক্টরের লব দিয়ে বোঝায়। তো তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে অ্যাকচুয়ালি আমাদের ও এ ভেক্টর, একই ক্রমে থাকা দুইটা ভেক্টরের যোগফল। তাহলে ও এ ভেক্টর আর হচ্ছে এ বি ভেক্টর, এই দুইটার যোগফল কি হবে? বিপরীত ক্রমে থাকা ভেক্টরটার সমান। তাহলে সেটা কত? ওবি ভেক্টর। আর যোগফলটাই কেন? কারণ আমরা জানি যে ভেক্টর যোগ এটা অলওয়েজ লব দিয়ে বোঝায়। ভেক্টর যোগ আমাদের কি বোঝাবে? লব দিয়ে বোঝাবে। ঠিক আছে? ভেক্টর যোগ লব দিয়ে বোঝায়। তো তাহলে এইখান থেকে আমি সিম্পলি ক্যালকুলেশন করে যদি দেখি যে এবি এর মানটা কি আসবে, এবি এর মানটা অ্যাকচুয়ালি আসবে আমাদের ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সো এইখান থেকেই মেইনলি এই ফর্মুলাটা আসে। সো জেনে রাখলা আর কি। এই তো আর কি এই কোশ্চেনটা। আল্লাহ হাফেজ।